তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা হাঁটতে পারছে না কেন, বাচ্চা পায়রা যখন ডিম থেকে ফুটছে তখন থেকেই পায়রার বাচ্চার পাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তো পায়রা বাচ্চা কি করে হাঁটতে পারছে না, তো এটার একটা সমাধান দিতেন। তো দেখেন, পায়রা যখন জোড়া দেন তখন কিন্তু পায়রার মধ্যে যদি এই খামতিগুলো থাকে তাহলে কিন্তু পায়রার বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো আসবে। পায়রা দেখবেন পাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর পায়রা আনফিট হবে। পায়রা ঠিকঠাক থাকবে কিন্তু পায়রার পাগুলো ফাঁকা হয়ে যাবে, তখন পায়রা ঠিক মতো নর্মাল পায়রার মতো হাঁটতে পারবে না। তো ভিডিওটা দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পায়রার ভিডিও আছে প্রতিদিন 7:30-35-এর দিকে। তো একই টাইমে আমি ভিডিও পোস্ট করি, এটা অটোমেটিক পোস্ট হয়ে যায়, পরে গিয়ে এটা এক টাইম মতো অটোমেটিক পোস্ট হয়ে যায়, মানে পোস্ট হয়ে যায় ধরেন 6টার সময়, কিন্তু এটা পাবলিক হয় 7:35 এরকম টাইমে। তো অনেকে ভাবে যে ভিডিওটা পোস্ট হচ্ছে না কেন, তো এইভাবে আমি টাইমার লাগিয়ে রাখি, কারণ একটা ভিডিও পোস্ট করতে গেলে অনেকটা টাইম চলে যায়, তো সেই টাইমের বাইরে হয়ে যায়, তখন অনেকটা লেট হয়ে যায় ভিডিও ছাড়তে। তো দেখেন বাচ্চা পায়রা কেন পা বেঁকে যায় বা আনফিট বাচ্চা হয়, বা পায়রার পা দেখবেন যখন হাঁটবে তখনই পাগুলো একদম দুদিকে ফাঁক হয়ে যাবে। তো এটা কিসের জন্য হয়, তো ওটা আপনার আগে জানা দরকার আছে। তো প্রথম কারণ হলো এটা হওয়ার, এটা যদি আপনি যেসব পায়রা দেখবেন একটা ছেলে মেয়ে পায়রা ডিম দেয় দুটো, সেই দুটো ডিম থেকে যে দুটো বাচ্চা হয় সেই বাচ্চা যদি আপনি পায়রা জোড়া দিয়ে দেন, বুঝতে পারলেন ব্যাপারটা। যদি একটা পায়রা দুটো ডিম দিল, সেই দুটো ডিম থেকে দুটো বাচ্চা হলো, সেই দুটো বাচ্চা বড় হয়ে ওই দুটো বাচ্চাই জোড়া নিল নিজেদের মধ্যে, সেই বাচ্চা যদি আপনি তোলেন, মানে যে দুটো ডিম দিল সেই বাচ্চা হলো, সেই দুটোই আবার জোড়া নিয়ে সেই বাচ্চা আবার যদি আপনি করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা চলে আসবে। পায়রার বাচ্চা ঠিক মতো হাঁটতে পারবে না, পায়রার বাচ্চা পা ফাঁকা হয়ে যাবে, পায়রার পালক ঠিক মতো উঠবে না, কুকড়ানো পালক উঠবে, পায়রা খুবই তাড়াতাড়ি মারা যাবে, অল্প দিনের মধ্যেই, মানে 6-7 মাসের মধ্যে মারা যাবে। বাচ্চা পায়রা আপনি বড় হয়ে যাবে, হঠাৎ দেখবেন একটা কোনো মানে কিছু একটা জাস্ট একটু ছোঁয়া লাগলেই পায়রা মারা যাবে, ওয়েদার চেঞ্জ হলে মারা যাবে, কিছু একটু খাবার উল্টো পাল্টা হয়ে গেলেই মারা যাবে। তো এই ভুলটা কখনোই করবেন না। যে পায়রা দুটো ডিম দেয় সেই দুটো ডিম আপনি কখনোই জোড়া বসাবেন না, মানে ওই জোড়া বসাবেন না, কারণ অনেকে ভাবে যে যারা নতুন তো একই সেটের বাচ্চা জোড়া দিয়ে দেয়। এই ভুলটা করলে কিন্তু আপনার জেনারেশন শেষ হয়ে যাবে। ধরেন দুটো বাচ্চা হয়েও গেল, সেই দুটো আপনি বাচ্চা করলেন, সের থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা বেশি দিন বাঁচবে না, এটা একদম নিশ্চিত। আর সেই জেনারেশন থেকে আর অন্য জেনারেশন আপনি বাড়াতেও পারবেন না। তো এটা একটা জোড়া দেওয়ার নিয়ম আছে, সেটা আপনারা কীভাবে করবেন সেটা আমি অন্য ভিডিওতে বলবো। জোড়া দেওয়ার একটা নিয়ম থাকে, ওই নিয়মে মানে এক সেটের বাচ্চা কখনোই জোড়া দেবেন না, যে দুটো বাচ্চা হলো সেই বাচ্চা আপনি জোড়া দিলেন, তো এই সমস্যাটা আসবে, পা বেঁকে যাওয়ার চান্স আছে। আর একটা যে সমস্যা হয়, পায়রার অতিরিক্ত কৃমি থাকলে পেটের মধ্যে, মাদি পায়রা যে দুটো আপনি জোড়া দিচ্ছেন দুজনেরই যদি অবস্থা খারাপ হয়, তো অবস্থা খারাপ আগে বেশিরভাগ ক্ষেত্রে মাদি পায়রা হয়, কারণ দেখবে ওরা ডিম পাড়ে কিছুদিন, মানে ডিম পেড়ে বাচ্চা বড় না হতে হতেই আবার একটা ডিম দিয়ে দেয়, এইখান থেকে যে বাচ্চাগুলো হয় সেদেরও বাচ্চা কিন্তু এরকম আনফিট বাচ্চা হয়। তো আপনার চেষ্টা করুন বাচ্চাকে হ্যান্ড ফিটিং করানোর, বা বাচ্চাকে ওর মার কাছ থেকে সরিয়ে রেখে আলাদা সিঙ্গেল করে রাখবেন। 1 মাস পর পর জোড়া দেবেন মাদি পায়রাকে। ধরেন একটা মাদি পায়রা জোড়া দিল, সে বাচ্চা ফোটালো, পায়রাকে সিঙ্গেল করে 1 মাস কি 20 দিন মতো রেস্টে রেখে আবার জোড়া দেবেন, এইসব সমস্যা আসবে না পায়রার মধ্যে। তো দুটো অন্য অন্য লাইনের পায়রা জোড়া দেবেন, তাহলে এটা সমস্যা আসবে না। কিন্তু ভাই বোন একদম ডাইরেক্ট জোড়া দেবেন না, একদম ভাই বোন মানে ডাইরেক্ট জোড়া দেবেন না, তাহলে কিন্তু এই পা বেঁকা সমস্যাটা আসতে থাকবে পায়রার মধ্যে। আর একটা সমস্যা হলো, পায়রার অতিরিক্ত যদি কৃমি থাকে, পায়রার বডি শুকনো থাকে, সেই অবস্থায় যদি পায়রা জোড়া নেয় তখনও কিন্তু এই সমস্যাটা আসবে, পায়রার পা বেঁকে যাবে, কারণ ওর মার মধ্যে ক্যালসিয়াম কমে যায়। যে কোনো কারণে পায়রা মাটি খাচ্ছে, নোংরা খাচ্ছে, যে কোনো কারণে পায়রার মধ্যে ক্যালসিয়াম যদি কমে যায় মাদি পায়রার, তখন যদি সেই পায়রা জোড়া নিয়ে বাচ্চা করে সেই বাচ্চা কিন্তু আনফিটি বাচ্চা হয়। আর একটা যেটা হয়, ধরেন পায়রাটা কুরুসে আছে, মানে গায়ের লোম ফেলাচ্ছে, সেই সময় যদি আপনি পায়রাকে জোড়া দেন তখনও কিন্তু পায়রার ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তখন যদি সেই বাচ্চা হয় তো সেই বাচ্চার মধ্যে অনেক রকমের প্রবলেম আসে, পায়রার ডানা কুঁকড়ে ওঠে, তারপরে আপনার পায়রার পা বেঁকে যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে পা বেঁকে যাও আর ডানা কুঁকড়ানো এই দুটোই আসে পায়রার মধ্যে। যদি মাদি পায়রার ঘাটতি থাকে, কোনো কিছু সমস্যা থাকে, তাহলে পায়রার বাচ্চার পা বেঁকে যায়, আর মাদি বলছি কেন, বাচ্চা পায়রার ডানা কুঁকড়ে যায়। তো চোখে মুখে এইসব জায়গায় কোনো কিছু হয় না, কিন্তু এই জিনিস দুটো বেশি আসে। তো আপনার পায়রা আপনি যখনই জোড়া দেবেন সে পায়রাটাকে হাত দিয়ে ধরবেন, ধরে আগে দেখবেন যেন তার বডি মানে সিনার মাংসটা পুরো গোল আছে কিনা। যখনই দেখবেন সিনার মাংসটা গোল হয়ে গেছে তখনই আপনি পায়রাটাকে জোড়া দেবেন।
আর যদি দেখেন সিনার মাংসের মধ্যে কোনো চিপসে ভাপ আছে, তাহলে আপনি পায়রাটাকে জোড়া দেবেন না। আগে পায়রাটাকে কৃমি করবেন, নয়তো পায়রাটাকে কাঁচা ছোলা ভিজিয়ে খাইয়ে পায়রার শরীর তৈরি করে তারপরে আপনি পায়রাটাকে জোড়া দেবেন। নাহলে কিন্তু এইসব সমস্যা আপনার পায়রার মধ্যে আসতে থাকবে। পরে গিয়ে মন খারাপ হবে যে পায়রার বাচ্চাটা এত সুন্দর হলো তারপরে এরকম হয়ে গেল কেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে পায়রা জোড়া দেওয়ার আগে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার একটা ফেসবুক পেজও আছে, তো এসপি পিজেন ফেসবুক পেজের নাম, ওখানেও আমি ভিডিও ছাড়ি। তো ওখানেও আপনার ভিডিও দেখতে পারেন, ফেসবুক পেজ। তো ওটা নতুন খুলেছি, প্রায় 15 দিন মতো ভিডিও করেছি, ভালোই ভিউ যায়, মানে এই ইউটিউবের থেকে বেশি ভিউ যায়। তো এই কয়েকদিনেই প্রায় 70,000 80,000 এরকম ভিউ চলে গেছে 4-5টা ভিডিওতে। তো ওটা আমার যাওয়ার একটা কারণ আছে, কারণ ওই পেজটা আমার 6-7 বছর আগের পেজ। ওখানে আমি প্রায় 45 থেকে 50টা ভিডিও পোস্ট করেছিলাম, তারপরে আর ভিডিও পোস্ট করিনি। তারপরে ওই পেজে ওইভাবেই বন্ধ করে রেখেছিলাম। তো এরও একটা সিক্রেট আছে যেগুলো আপনারা করলে তাড়াতাড়ি ভিউ যাবে। তো এইগুলো এখানে বলছি না, ওই জিনিসটাই আমি এখানে, মানে যে কোনো অ্যাপ, টিকটক, মজ, ইনস্টাগ্রাম, যে কোনো অ্যাপ, ওখানে আমার ফলোয়ার বাড়াতে বেশি টাইম লাগে না। কিন্তু এই ইউটিউবে যদি আপনি ভিডিও করে ভাবেন যে খুব তাড়াতাড়ি ফলোয়ার বাড়াবো, তো এইখানে কিন্তু পারবেন না। এখানে কিন্তু আপনাকে আটকেই রাখবে, একটা সময় মতোই আপনাকে ছাড়বে, তখনই কিন্তু আপনার সময় আসবে। তাছাড়া কিন্তু এখানে সময় আনতে গেলে অনেকটা খাটনি করতে হবে বা অনেকটা টাকা খরচা করতে হবে। ধরেন একটা এমন কিছু করবেন যাতে আপনার ভিডিও সবাই দেখার জন্য বাধ্য হয়ে যায় নতুন চ্যানেল খুলেই। তাছাড়া কিন্তু আপনি যতই ভালো ভিডিও বানান, আপনার চ্যানেলে কিন্তু অল্প ভিউ দিয়ে আপনাকে থামিয়ে রেখে দেবে, মানে কিছুদিন আপনাকে ভিউ দেবে, তারপরেই আপনাকে থামিয়ে দেবে, আপনার চ্যানেলের রিচ একদম ডাউন করে দেবে। তারপর আপনি যতই যা করে ফেলেন, কমসে কম এখানে ইউটিউব থেকে যদি টাকা পেতে চান, কমসে কম আপনাকে 2.5 বছর টিকে থাকতে হবে। তারপরেই আপনার 2.5 বছরের মধ্যে আপনাকে ইউটিউব একটা পেমেন্ট দিয়ে দেবে। তারপরে আপনার আস্তে আস্তে, তারপরে হঠাৎ করে আপনাকে একটা বেশি ভিউ দিয়ে দেবে যে কোনো একটা ভিডিওতে। তারপরে দেখবেন অটোমেটিকই আপনার ভিউ, মানে যদি আপনি কন্টিনিউ ভিডিও করতে পারেন, তাহলে আপনাকে দেখবেন অনেক তাড়াতাড়ি আপনার ভিডিওগুলোতে, মানে নিচের ভিডিওগুলোতে যেগুলো অনেক পুরনো, প্রায় 100-150 ভিডিওর নিচে আছে, সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ভিউ আসা শুরু হয়ে যাবে। তখন একটা ভালো টাকা পাওয়ার চান্স আছে। তো এখন ইউটিউব থেকে টাকা পাওয়া অনেক কমিয়ে দিয়েছে, আগে প্রচুর টাকা দিত। তো আমার এই চ্যানেলটা অনেক নতুন, মানে 2-2.5 বছরের মতো হয়েছে। তো এইটা আমি চ্যানেলটা খুলেছিলাম। তো আমার আরেকটা চ্যানেল ছিল, তো ওইখানে প্রায় 98,000 ফলোয়ার ছিল। তো ওই চ্যানেলটা আমার একটু ভুলের কারণে পাসওয়ার্ড ভুলে গেছি চ্যানেলটা, তো ওইখান থেকে উড়িয়ে দিয়েছিলাম বলে। তো এগুলো, ওইটা আমার পায়রার চ্যানেল ছিল না, ওটা আমার অন্য চ্যানেল ছিল, শর্ট চ্যানেল ছিল। তো এখন তো আমি পায়রার চ্যানেল ভিডিও বানাই। তো এখন 3টে অ্যাপে ভিডিও বানাই, আর একটা অ্যাপ ছিল ওটা ভিডিও বানাই না, ওখানে 42,000 ফলোয়ার ছিল। আর ইনস্টাগ্রাম, টিকটক আর ফেসবুক, এই 3টেতেই ভিডিও বানাই। আর ইউটিউব, যেখানে ইউটিউবে আছে 6,000, আর ফেসবুকে আছে 2,200, আর ইনস্টাগ্রাম আছে 3,21,000। তো ফেসবুকে অনেক বেশি হয়ে যাবে আর কদিনের মধ্যে, 3-4 মাসের মধ্যে 20,000 হয়ে গেলেও হয়ে যেতে পারে। তো দেখা যাক, ভিডিও ছাড়তে থাকবো, কারণ একটা চান্স আছে। তো আইডিয়া লাগিয়ে নিই আমি কোন অ্যাপে কতটা ফলোয়ার দরকার আমার তাড়াতাড়ি, সেভাবে করে নিই।